জয় গুরুমা। আজ আমি আমার আরেকজন মায়ের কাছে উপস্থিত হলাম। সেই মায়ের কাছ থেকে জেনে নেব সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে উনার কি অবদান রয়েছে, পরম পিতার দরবারে এসে উনি কি পেলেন। জয় গুরুমা, আপনার জীবনে ঠাকুর সম্পর্কে কীভাবে কীরূপ আপনার অনুধাবন হচ্ছে একটু তুলে ধরুন। আমি আমার কি বলবো, আমার অনেক দুঃখের দিন ছিল, কিন্তু এখন আজ আমার ছেলেরাও বড় হয়েছে, এরাও আমরা আগে অনেক কষ্ট করেছি। আর বর্তমানে আমার ঠাকুরের দয়া দীক্ষা নেওয়ার পর থেকে আমার ছেলেরও চাকরি পেয়েছে, ছোটো ছেলেও কিছু করছে টুকটাক। এইভাবে এখন আমরা ভালোই আছি ঠাকুরের কৃপায়। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবসময় যেন আমরা এরকমভাবেই চলতে পারি। এর থেকে বেশি বড় আরও দরকার নেই, আমি এতটুকু থাকতে চাই, এতটুকু আছি এখন। আর আগের কথা ভাবলে তো অনেক কষ্ট শেষ নাই, কিন্তু এখন এটা ভেবে আল্লাহ বর্তমান ঠাকুরের জুড়ে কথা বলুন মা। বর্তমান ঠাকুরের কৃপায় আমি এখন খুবই ভালো আছি, ভালো মানে এইটুকু থাকতে চাই, আর এর থেকে বেশি দরকার নেই। তাই দীক্ষা নেওয়ার পর থেকে আমার অনেক উন্নত হয়েছে। আপনারাও দীক্ষা নেই, অনুকূলের দীক্ষায়